ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজ 30শে জুলাই 2024। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণের ক্ষেত্রটি বিশেষভাবে ভালো হতে চলেছে, কোন কোন সম্পর্কের উন্নতি ঘটবে এবং কোন কোন সম্পর্কে কী কারণে ক্ষয়ক্ষতি হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাছাড়াও শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো কৃত্তিকা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:41 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:13 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকের চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:22 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন বিকেল 4:03 এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত দুপুর 12:10 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। সো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্তটি হচ্ছে অর্থাৎ খারাপ সময়টি হচ্ছে বিকেল 3:47 থেকে বিকেল 4:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু নতুন পথ খুলতে চলেছে। সকালের দিকটায় অনেক শুভ ঘটনাকে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকেও কোনো সুখবর আসতে পারে। তবে বন্ধুরা, আজ কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কষ্ট বাড়তে পারে। বাত জাতীয় কোনো রোগে কষ্ট পেতে পারেন। শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা উচ্চ প্রেসারের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশি উত্তেজিত না হওয়াটাই ভালো হবে। স্বাস্থ্যের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। কোনো ক্ষেত্রেই অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত নেবেন না। হাই টেম্পার হয়ে পড়বেন না। কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা অতিরিক্ত করবেন না। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ করাটাই অনেক সুযোগ পাবেন এবং ভালো হবে। নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে আজ ভালো সম্পর্ক বজায় থাকবে। নতুন করে অনেক বন্ধু তৈরি হবে। তবে মুখে মিষ্টতা থাকার কারণে অনেক শত্রু আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। স্ত্রীর ব্যবহারে আঘাত পেতে পারে। ছোটোখাটো বাড়িতে ঝামেলা অশান্তি লেগে থাকতে পারে। তবে বাড়িতে যদি কোনো পূজার্চনা কিংবা অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটি ভালো রয়েছে। প্রবাসী বন্ধুদের জন্য বাড়িতে আসার সুযোগ হতে পারে। দুপুরের পরে বাড়তি কোনো আয় হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। ইচ্ছে পূরণ হওয়ার দিন। সন্তানদের জন্য কিছু খরচ বাড়তে পারে।
পিতার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে সকালের দিকটায় ভালো যোগ রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে দিনটি আপনাদের মিশ্র হতে চলেছে, অর্থাৎ ভালো খারাপ দুই মিলিয়ে কাটতে চলেছে। যারা নৃত্যশিল্পী রয়েছেন অর্থাৎ নাচের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। সঙ্গীত চর্চার জন্য আজ অনেক সময় পাবে, নিজেকে নিয়ে কিছু আত্মবিশ্লেষণ করার সুযোগও হবে। তবে বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে তেমন কোনো বিবাহের সম্বন্ধ না আসতে পারে, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এড়ানো যেতে পারে। নতুন কোনো কাজের যদি চিন্তাভাবনা থাকে কিংবা কোনো নতুন কাজের শুভারম্ভ করতে চাইছেন, তবে শুভ সময় দেখে শুরু করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন তার ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদের কিছু অর্থ সেভ হবে এবং কিছুটা আনন্দ বেশি লাভ করতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির থেকে আজ সম্পত্তির ভাগ পাওয়ার যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, অহেতুক কোনো বাইরের সমস্যাকে বিশাল করে আর ঝামেলা অশান্তি না করাটাই শ্রেয় হবে। বাইরের কোনো ঝামেলা বাড়িতে টেনে না আনাটাই ভালো হবে। তার পাশাপাশি পুরনো কোনো ঝামেলা আজ বড় আকার ধারণ করতে পারে, অহেতুক সমস্যা আরও বাড়তে পারে। তাই সমস্ত রকম ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শুভ সংখ্যা যদি বলা হয় 23, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নমস্কার। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় পিতার পরামর্শে আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ করতে চলেছেন। আত্মীয় স্বজনের বাড়ির থেকে সুখবর আসতে পারে এবং যে কোনো যোগাযোগের মাধ্যমে আপনাদের কোনো চাকুরি বাকুরি কিংবা কাজের সন্ধান হতে পারে। তাই সকালের দিকটায় আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে সন্তান সন্ততিদের কেন্দ্র করে আপনার স্ত্রীর সাথে আপনার কিছু ঝামেলা হতে পারে, তবে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। না হলে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন কাজের মাধ্যমে আজ আপনাদের আয় উপার্জন ভালোই হবে। তার পাশাপাশি কোথাও খাবার দাবার কিংবা ঘোরাফেরার জন্য নিমন্ত্রণ পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে আজ খাতির অভ্যর্থনা বাড়তে পারে, বাড়িতে আসা যাওয়াও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। প্রেম জীবনে আজ সাফল্য পাবেন। প্রেমের ব্যাপারে বাড়িতে জেনে যেতে পারে, তবে সামাজিক পরিচিতি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নিজেদের মুখের ভাষা সঠিক থাকার জন্য এবং কথাপটু হওয়ার কারণে বিভিন্ন কার্যসিদ্ধি আপনার কথার মাধ্যমেই আপনি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নাচের জন্য সুযোগ আসতে পারে। বন্ধুরা, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মোটামুটি আগ্রহ প্রকাশ পাবে। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও আজ একটু আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে কম বেশি সুযোগ সুবিধা আসতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে কোনো প্রফেশন কিংবা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। বড় কোনো প্রতিষ্ঠান থেকে আজ কাজের সুযোগ আসতে পারে। তীর্থযাত্রা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে বন্ধুরা, যারা কারেন্টের কাজ করেন কিংবা দিনমজুর রয়েছেন অর্থাৎ শ্রমিক, রোজগার কাজের বেতন রোজগার পান, তাদের ক্ষেত্রে আজ কিন্তু কিছু সতর্ক হয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। না হলে নিজের ভুলেই নিজেদের কাজের ক্ষতি হতে পারে এবং কিছুটা অর্থ নষ্ট হতে পারে।
তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধুমহলে আপনি সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। অনেক অচেনা মানুষের সঙ্গে আপনাদের বন্ধুত্ব তৈরি হবে। সব কিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে এবং ধর্ম বিষয়ক আলোচনায় আজ তৃপ্তি লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:35:55 থেকে দুপুর 12:17:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, প্রতিবেশীদের সঙ্গে আজ কিছুটা ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে। আপনার আত্মীয়র মধ্যে কিংবা আপনজনের মধ্যে কোনো মানুষ আপনার জীবনে কোনো ক্ষতির কারণ হতে পারে। সেদিক থেকে একটু সতর্ক থাকবেন এবং যতই কাছের মানুষ হোক না কেন, অন্ধের মতন কখনো বিশ্বাস করবেন না। কোনো মানুষের কথায় আজ বেশি প্রভাবিত হবেন না। যুক্তিসম্মতির মতন কথাবার্তা বলুন এবং ভাবনা চিন্তাটাও যুক্তিসম্মত অনুযায়ী ভাবুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, যার ফলে নিজেকে নিয়ে আজ কিছুটা গর্ব করবেন এবং নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণ করায় মজে থাকবেন, যার ফলে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে এবং বহিরাগত শত্রু আপনার এই খুশি কিংবা আনন্দ, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কতটা সুখী সেটা হয়তো সহ্য না করেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই করুন, অতিরিক্ত কোনো কিছুই না দেখানো শ্রেয় হবে। দামি কোনো জিনিসপত্র শপিং হতে পারে, সকালের দিকটায় নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে আজ কথাবার্তা হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কম বেশি সুযোগ সুবিধা আসতে পারে, ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে নিজেদের অবহেলায় কিন্তু অনেক ভালো সম্বন্ধ হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনায় তেমন বিশেষ মনোযোগ না দেখা দিলেও কম বেশি আজ কিন্তু যে কোনো পরীক্ষায় মোটামুটি ফল লাভ করবেন। উচ্চশিক্ষার জন্য তেমন কোনো সুযোগ সুবিধা না এলেও বিকেলের পরবর্তী সময় ছোটোখাটো কোনো সুযোগ সুবিধা আসতে পারে। সুসংবাদ দুপুরের পরবর্তী সময় পেতে পারেন। দামি ভোজন হওয়ার যোগ রয়েছে, তবে বন্ধুরা খাবার দাবার লিমিটে গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার গ্রহণ করার কারণে আপনাদের স্বাস্থ্যের দিকটায় খারাপ প্রভাব পড়তে পারে। পেটের কোনো গোলযোগ দেখা দিতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাঁটুতে কিংবা কোমরে আঘাত পেতে পারেন, যার ফলে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্বকের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, যে কোনো ভালো কাজ করতে হলে সকালের দিকটায় করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু সেই সমস্ত কাজে সুফল লাভ করবেন। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। রাজনৈতিক বিষয়ে আজ কথাবার্তার মাধ্যমে আপনাদের কোনো কাজবাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন করে কাজের সুযোগ আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:35:00 থেকে দুপুর 12:47:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে
আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বিশেষভাবে চাকুরি স্থানে লাভবান হতে চলেছে। আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা আইটিআই সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সহকর্মীদের দ্বারা আজ কিছুটা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে আজ আপনার সমস্ত রকম সমস্যার কথা আলোচনা করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর বর্তাতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কিংবা কোনো প্রিয় মানুষের কাছ থেকে ভ্রমণের অফার পেতে পারেন। তীর্থযাত্রায়ও দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে শিক্ষা জগতে আজ তেমন কোনো ফলাফল লাভ করতে পারবেন না। দিনটি মিশ্র হতে চলেছে। নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে চারদিকটা ভাবনা চিন্তা করে এবং শুভ সময় দেখে তারপর লটারি কাটার চেষ্টা করুন। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আজ অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। কোনো বন্ধু কিংবা আপনজনকে বা কোনো মানুষকে যদি আপনি টাকা ধার দেন, তাহলে ডকুমেন্টস রেখে তারপর কাজ করার চেষ্টা করবেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছু ঝামেলায় পড়তে পারেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি অত্যন্ত ভালো রয়েছে। তবে ঋণ পরিশোধ করার আগে ঋণের কাগজপত্র এবং সমস্ত রকম নথি রেখে তারপর করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কোনো মহিলার কারণে আপনাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। যৌথ ব্যবসায় তেমন কোনো লাভ করতে পারবেন না। আইনি জটিলতা বাড়তে পারে। ব্যবসা নিয়ে আজ মনে কিছু দুশ্চিন্তাও বাড়তে পারে। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে হুঁশিয়ার থেকে নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। অন্যের ওপর ভরসা করে দায়িত্ব দিতে যাবেন না, নাহলে কিন্তু ব্যবসায় প্রচুর লোকসান হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে টুকিটাকি কোনো সমস্যাকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বোনের কারণে আজ সামাজিক স্ট্যাটাস ক্ষুণ্ণ হতে পারে। তবে ভাইদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা হতে পারে সকালের দিকটায়। তবে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অহেতুক টেনে বড় করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 10। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, সকাল 9টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু নিজেদের লক্ষ্যে স্থির থাকার প্রয়োজন রয়েছে, কারণ আপনাদের লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের উদ্দেশ্যে অটুট থাকার চেষ্টা করুন। মনোযোগ সহকারে তাতে ফোকাস করলে আপনারা কিন্তু লাভবান হবেন। চাকুরি স্থানে তেমন কোনো সুফল পাবেন না। তবে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজ কাছাকাছি কোথাও ট্রান্সফার হতে পারে। আপনাদের পছন্দসই জায়গায় ট্রান্সফার নিতে পারেন। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। নতুন করে গৃহ নির্মাণের কথা
চিন্তাভাবনা করতে পারেন কিংবা পরিকল্পনাও করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের কোনো সমস্যা থাকলে আলোচনা করতে পারেন, তাতে করে বিশেষ সুফল পাবেন। তবে নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোভনে আজ পড়বেন না, না হলে কিন্তু কিছু অর্থ নষ্ট হতে পারে এবং আপনি কিন্তু ভুল রাস্তায় চালিত হতে পারেন। সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে, কারণ সন্তানরা আজ কুপথে যাওয়ার কারণে আপনাদের সামাজিক স্ট্যাটাস এবং মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো অফার পেতে পারেন। আপনারা যারা হাতের কাজ করে থাকেন, অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন ছোটোখাটো অর্ডার আজ পেতে পারেন। বন্ধুরা, যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ রাজনৈতিক দলনেতা হয়ে থাকলে বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো আয় উপার্জন হতে পারে, কাজকর্মেরও খবর পেতে পারেন। তবে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কাজের জন্য তাদের ক্ষেত্রে টুকিটাকি কোনো অফার আসতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা সেদিকে নজর না দেওয়ার কারণে কিছুটা হাতছাড়াও হতে পারে, যার ফলে মানসিক দুশ্চিন্তা এবং হতাশা বাড়তে পারে। তাই সেদিকটাই কিছুটা হলেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অর্থনৈতিক দিক থেকে আজ মোটামুটি স্বাবলম্বী হবেন। পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের দ্বারা কিন্তু আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। তাই অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে আপনাদের সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করুন। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির থেকে কিছু আর্থিক সাহায্য লাভ করতে পারেন। বন্ধুরা, যারা পথে ঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে এবং রাস্তা পারাপারের সময় সর্বদা হুঁশিয়ার থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:36:10 থেকে সকাল 10:05:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন কিংবা যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন এবং পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা হুঁশিয়ার থাকবেন। যারা হোস্টেল কিংবা মেসে রয়েছেন তারা কারেন্ট এবং বাসস্থানের থেকে সর্বদা সতর্ক থাকবেন। কাছের কোনো বন্ধু আজ আপনার সঙ্গে বিট্রে করতে পারে, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে পারে। তাই কোনো বন্ধুর প্রতি অতিরিক্ত দুর্বল হবেন না, বেশি আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করতে যাবেন না। বন্ধুরা, আজ পরের উপকার করতে গিয়ে আপনার কিছু বিপদ ঘটতে পারে এবং কোনো অঙ্গ হানি হতে পারে। তাই পরের উপকার করতে হলেও কিছুটা ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছু ঝোঁক বাড়তে পারে। কোনো গরিব, দুস্থ, দরিদ্র মানুষদের কিছু খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে আপনারা যে কাজে যাবেন খুব সহজেই সুফল লাভ করতে পারবেন। আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা থাকার ফলে কম বেশি আজ বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জন হবে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনারা যারা বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে। তবে কর্মব্যস্ততার কারণে আজ কিন্তু নিজেদের প্রতি সময় দিতে অক্ষম হবেন, যার ফলে স্বাস্থ্যের দিকে নজর যাবে না। খাওয়া দাওয়া ঠিকঠাক না হওয়ার কারণে শারীরিক দুর্বলতার ছাপ ফুটে উঠতে পারে। তাই নিজেদের দিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। বাসস্থানে আজ কিছু শুভ অনুষ্ঠান হতে পারে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো আইনি ঝামেলা আজ কিন্তু বড় আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা সৎ থাকার চেষ্টা করুন। সব ক্ষেত্রে সততার সঙ্গে করবার চেষ্টা করুন। তাতে করে কিছুটা কষ্ট হলেও আপনারা কিন্তু সফলতা লাভ করতে পারবেন। অসৎ পথ অবলম্বন করলে কখনোই আপনি আপনার কাজে সফলতা লাভ করতে অক্ষম হবেন কিংবা পারবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভালো কোনো বন্ধুর সঙ্গে আপনার পরিচিতি হতে পারে কিংবা ভালো কোনো মানুষের সান্নিধ্যে মনে কিন্তু অনেক আনন্দ বিলাসিতার মনোভাব জাগতে পারে। পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। শৌখিনতার মাত্রা আজ আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিতে পারে। সেদিক থেকে আজকের দিনটি কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। তবে বন্ধুরা, কোনো কাজকর্ম করার আগে কিংবা নতুন ব্যবসা শুরু করতে হলে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন। হুটোপাটি করে কিংবা অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত কখনোই নেবেন না। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে জাতিকাদের জন্য কিন্তু ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা কম বেশি এগোনো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। দামি কোনো জিনিস কিংবা রত্ন কেনার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 00 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ঋণ পরিশোধ হওয়ারও সময় ভালো রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্যের জীবনটি ভীষণ সুখের হতে চলেছে। নিকট কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পিতার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করুন। সর্বদা বয়োজ্যেষ্ঠ মানুষদের শ্রদ্ধা এবং সম্মান করার চেষ্টা করুন। সেটাই আপনাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ব্যবসায় আজ লাভবান হতে চলেছেন। বাড়িতে অতিথি আসা যাওয়া লেগে থাকতে পারে, যার ফলে কিছু খরচও বৃদ্ধি পেতে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনার জগতে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে পারে। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আজ কিন্তু ভালো ফল করবেন, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে এবং আপনার পরিবার আপনাকে নিয়ে সম্মানিত এবং গর্বিত অনুভব করবে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হওয়ার যোগ রয়েছে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে। তবে মনে যদি একান্তই ভ্রমণের জন্য ইচ্ছে থাকে, বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। প্রিয়জনের কোনো কাজে আজ কিন্তু সংসারে ছোটোখাটো অশান্তি হতে পারে। সেই অশান্তিকে অযথা টেনে বড় করবেন না। কোনো প্রতিবেশীর সঙ্গে ছোটোখাটো বিবাদের কারণে আজ কিন্তু আইনি ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। বেশি কথা বলায় আজ নিজেদের ক্ষতি বাড়তে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। তবে আপনারা যারা খেলাধুলা কিংবা সঙ্গীত জগৎ বা নাচের জগতে রয়েছেন, সেই জিনিসটা নিয়ে নিজেদেরকে কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে ছোটোখাটো সুযোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। তাতে করে আপনারা সার্বিকভাবে উন্নতি লাভ করবেন এবং নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকতে পারবেন। বন্ধুরা, আজ কিন্তু নিজেদের পরিশ্রমের ফলে আপনি নিজেদের ভবিষ্যৎ রচনা করতে সক্ষম হবেন। তাই আপনার বেস্ট দিয়ে সমস্ত কাজ করবার চেষ্টা করুন।
পরচর্চা পরনিন্দায় আজ কোনোভাবেই জড়াবেন না, না হলে মানুষজনের কাছে আজ ছোট হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। বন্ধুরা, আজ আপন মানুষের দ্বারাই আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। মনে কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার কারণে, অপরের অতিরিক্ত কাছে যাওয়ার কারণে আপনার দুর্বল পয়েন্টগুলো জেনে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিংবা আপনার সমস্ত গোপনীয় কথা বাইরে বের করে দিতে পারে। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে আজ কিছু নিজেদের কথা বলার কারণেই অসম্মানিত হতে পারেন। তাই সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। মানুষজন বুঝে মেলামেশা করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 5:47:20 থেকে সকাল 8:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সঙ্গদোষে অনেক ভুল কাজ করতে পারেন। তাই কুসঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং বিশ্বস্ত বন্ধুদের কাছ থেকেও একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। কারণ আপনার সঙ্গে যে বিশ্বস্ততা বজায় রেখেছে, সে কিন্তু আপনার সঙ্গে আজ কিছু বেইমানি করতে পারে। নিজেদের স্বার্থ সিদ্ধি করতে আজকে আপনাকে ঠকাতে পারে। তাই সর্বদিক বিচার বিবেচনা করে মেলামেশার চেষ্টা করুন। ভ্রমণে যাওয়ার আলোচনা আজ বন্ধ হতে পারে। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজের সময় নষ্ট না করে সেই কাজটি সময়মাফিক করবার চেষ্টা করুন। চাকুরিতে শুভ যোগ রয়েছে। বিভিন্ন জায়গায় পদোন্নতির যোগ রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং বেতন বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে। স্ত্রীর সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে। তবে যাদের বহুদিন ধরে ঝামেলা অশান্তি দাম্পত্যের জীবনে চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছু ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আপনাদের দাম্পত্যের জীবন নিয়ে আজ কোনো আইনি সমস্যা হতে পারে বা আইনি জটিলতা বাড়তে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যায় আজ কিছু ভুগতে পারেন। লিভারের সমস্যা কিংবা কিডনি পেন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তার পাশাপাশি যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে চলেছে। বিভিন্ন আর্থিক উপার্জনের মাত্রা বাড়তে চলেছে। বন্ধুরা, যারা কারেন্টের কাজকর্ম করে থাকেন তারা কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। কারেন্টের কাজকর্ম করার সময় সর্বদা বিচক্ষণতার সাথে করবার চেষ্টা করবেন। সকালের দিকটায় আজ কোনো সুখবর পেতে পারেন। ভ্রমণে যেরকম বাধা পড়তে চলেছে, সেরকম বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বেরোজগারীদের ক্ষেত্রে আজ তেমন কোনো কাজের সুযোগ সুবিধা না এলেও ছোটোখাটো কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। বিভিন্ন ড্রয়িং কিংবা ওয়াল পেন্টিংয়ের কাজ আজ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু প্রতিবেশীদের দ্বারা আপনি কিছুটা সামাজিক পরিচিতি বাড়াতে সক্ষম হবেন। নিজেদের সামাজিক পরিচিতি যেরকম বাড়বে, সেরকম নিজেরা বিশেষভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চলেছেন। নিজেদের গবেষণামূলক কাজকর্মের সফলতা পেতে চলেছেন। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রেও চারিদিকে পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 66, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে
পান না। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 10:00 থেকে সকাল 10টা বেজে 15:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পেশাগত জীবনে আজ সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বিষয় সম্পত্তি কেনাবেচার নিয়ে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে। গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে, তবে যতটা সম্ভব চেষ্টা করবেন সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। মহিলা সংক্রান্ত কোনো ঝামেলায় আজ না জড়ানোই শ্রেয় হবে। নেশার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহিরাগত কোনো শত্রু আজ আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সার্বিকভাবে জীবনে অনেক উন্নতি করবেন। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। মুখে মিষ্টতা বজায় থাকার কারণে এবং আচার আচরণে পরিমার্জিত হওয়ার কারণে অনেক মানুষই আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো যোগ রয়েছে। দুপুরের পরবর্তী সময়ে নতুন কোনো ব্যবসার শুরুয়াত নিয়ে চিন্তা হতে পারে। আলোচনা করার থাকলে সন্ধ্যের দিকটায় করতে পারেন, তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা আয় ইনকাম হতে পারে। ব্যয় তার পাশাপাশিও বাড়তে চলেছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্ম হতে পারে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিংবা বাসস্থান পরিবর্তন হওয়ার কারণে আজ কিছু মনে আনন্দ বিরাজ করবে। শরীরের কষ্ট আজ সব ভুলে যেতে চলেছেন, অর্থাৎ যতই কষ্ট থাকুক না কেন, আজ মনে আনন্দ থাকার কারণে সমস্ত কষ্টই আপনি নিমেষের মধ্যেই ভুলে যেতে পারবেন। আইনি কাজ থেকে আজ কিছুটা রেহাই পেতে পারেন। বাড়িতে কোথাও ভ্রমণ হওয়ার জন্য আলোচনা হতে পারে। কুচিন্তার কারণে সন্ধ্যের পরবর্তী সময় কিংবা রাতের দিকে মানসিক চাপ বাড়তে পারে। লটারি থেকে কিছু আয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। কোনো বন্ধু বান্ধবের দ্বারা আজ কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি স্থানের সহকর্মীরা আপনার বিরোধিতা করতে পারে। তার পাশাপাশি বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যার ফলে কোনো দায়িত্বপূর্ণ কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজ আজ আপনার উপর বর্তাতে পারে এবং অফিসের সমস্ত কাজকর্ম সময়মাফিক করার কারণে সবার কাছে কিন্তু কম বেশি প্রিয় হয়ে উঠবেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি অসম্ভব ভালো হতে চলেছে। যারা ড্রাইভার রয়েছেন পথে ঘাটে কোনো শুভ ফল লাভ করতে পারেন। পথে ঘাটে তবে রাস্তা পারাপারের সময় কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। কখনো কোনো বিষয়ে প্রতিযোগিতা করার আগে ভাবনা চিন্তা করে তারপর করবেন। আজ কোনো মানুষের আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন হতে পারে, তবে যারা সত্যিই দুর্বল, যাদের সত্যিকারের প্রয়োজন রয়েছে আপনার সাহায্য, তাদের সাহায্য করবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনি ভীষণ মনে শান্তি লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সন্ধ্যে 5টা বেজে 35 মিনিট 36 সেকেন্ড থেকে রাত্রি 8টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ নিকট আত্মীয়র ষড়যন্ত্রের শিকার হতে পারেন। আপনার কাছের কোনো মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে। সকালের দিকটায় স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর লাভ করতে পারেন। সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে আজ আপনি কিছু গর্ব অনুভব করতে পারবেন। পরিবারের মানুষজনদের নিয়ে আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজ কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে পারে। তবে পড়াশোনার প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় বিশেষভাবে ভালো রেজাল্ট করার কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার লাভ করতে চলেছেন এবং সরকারি কোনো পদক কিংবা সরকারি কোষাগার থেকে কোনো পদক জিততে পারেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে সুযোগ আসতে পারে। পড়াশোনার সূত্রে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, তবে আপনাদের ভ্রমণ কিন্তু আজ ভীষণ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ ভ্রমণ হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজ নিজেদের জীবনে বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। বহুদিনের পুরনো কোনো ইচ্ছে কিংবা শখ আজ পূরণ হতে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইলে তাতে বাধা পড়তে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ গোড়ালিতে কিংবা হাঁটুতে ব্যথা পেতে পারে। আগুনের থেকে সর্বদা সাবধানে থাকবেন। আজ আগুন আপনার কিছু ক্ষতি করতে পারে। বাড়ির বাচ্চাদের কিছু সাবধানে রাখার চেষ্টা করুন, কারণ জলের দিক থেকে বাচ্চাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। অযথা লটারিতে অর্থ নষ্ট করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পরিবারের অনেক মানুষদের সঙ্গে আপনার যেরকম সুসম্পর্ক বজায় থাকবে, সেরকম পরিবারে অনেক মানুষজন থাকবে যারা আপনার বিরোধিতা করবে কিংবা আপনার পিঠ পিছে আপনারই ক্ষতি চাইতে পারে। তবে সে দিকটা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে শরীর খারাপ করবেন না। সমস্ত পরিস্থিতির জন্য সর্বদা শক্তপোক্ত থাকবেন। সমস্ত পরিস্থিতিকে বুদ্ধি লাগিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। সব আলোচনার মধ্যেও আজ ধর্মের প্রতি মনোযোগ যাবে। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে আজ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সক্ষম হবেন। পরিবারের প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে পেরে মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন। শ্বশুরবাড়ি থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য লাভ করতে চলেছে। বন্ধুরা, বিভিন্নভাবে আজ কিন্তু নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। ভবিষ্যৎ নিয়ে সন্ধ্যের পরবর্তী সময় চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা গৃহে দামি ভোজনের জন্য খরচ বেশি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সন্ধ্যা 6:35:00 থেকে রাত্রি 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজের কম বেশি সুযোগ আসতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কোনোভাবেই অবহেলায় সেই সমস্ত সুযোগ যাতে না হারিয়ে ফেলেন, সেদিকটায় দেখার চেষ্টা করুন। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হতে পারেন। কম্পিটিটিভ এক্সামের জন্য আজ প্রস্তুতি নেওয়ার জন্য ইচ্ছে জাগতে পারে। গবেষণামূলক কাজে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে উন্নতি করবেন। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মান বৃদ্ধি করার সুযোগ পাবেন। দান ধ্যানের মাধ্যমে আজ কিন্তু সার্বিকভাবে লাভবান হবেন। কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পরিবারের মানুষদের সঙ্গে আজ ভ্রমণ হতে পারে। পিতার সঙ্গে সকালের দিকটায় কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে।
এবং ভাই বোনেদের সঙ্গেও সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। স্ত্রীকে কিছু সময় বেশি দেওয়ার চেষ্টা করুন, কারণ সময় না দিতে পারার কারণে কিংবা বহুদিনের কোনো ঝামেলাকে কেন্দ্র করে আজ কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। পুত্র সন্তানের জন্য ভীষণ লাভবান হতে চলেছে, তবে কন্যা সন্তানদের স্ট্রাগেল আজ আপনাকে দুঃখ দিতে পারে। তার পাশাপাশি কন্যা সন্তানকে নিয়ে কম বেশি চিন্তা বাড়তে পারে, তবে অহেতুক অতিরিক্ত চিন্তা করবেন না, না হলে কিন্তু হার্টের সমস্যা কিংবা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি যে কোনো মাদক দ্রব্যের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে আজ হিতে বিপরীত হতে পারে। কখনো কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়বেন না, সমস্ত রকম ঝামেলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ সর্বক্ষেত্রে লাভবান হতে চলেছে। গৃহ নির্মাণের চিন্তাভাবনা আজ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলেও দিনটা ভীষণ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে স্বর্ণের দোকানে কিছু চুরি হওয়ার যোগ রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ারে ফোকাস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসতে পারে, তবে সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। অবহেলার কারণে সেই সুযোগ কিন্তু হারিয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ দামি ভোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে। তার পাশাপাশি নিজেদের জীবনে কিংবা নিজেদের কেরিয়ারে ফোকাস করার জন্য পরিবারের সময় না দিতে পারার কারণে আপনার মনে কিছু কষ্ট বাড়তে পারে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের কাজের জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং আপনি সবার কাছে কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। সময়মাফিক সমস্ত কাজ সঠিকভাবে কমপ্লিট করার কারণে বসের কাছেও প্রিয় হয়ে উঠবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ কালার, শুভ সময় যদি বলা হয় সকাল 8:34 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রে সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। অভিনয়ের জগতেও ভীষণ লাভবান হতে চলেছেন। নিজেদের কেরিয়ারে আজ উন্নতি করবেন। পড়াশোনার প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি অনলাইনে কোনো কাজকর্মের সুযোগ আসতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ পড়ার জন্য অফার আসতে পারে। যারা প্রফেশনালমূলক কোনো কোর্স করছেন, মেডিকেল লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে দিনটা। বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে কোনো বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা ফিক্সড করার হলে বিচার বিবেচনা করে চারদিকটায় খবরাখবর নিয়ে তারপর করার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। যে কোনো আইনি সমস্যা থেকে কিংবা মামলা মোকদ্দমা থেকে আজ পরিত্রাণ পেতে পারেন। কম্পিটিশনমূলক পরীক্ষায় সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। যে কোনো ইন্টারভিউতে সফলতা পাবেন। বাড়ির বাচ্চাদের থেকে আজ কিছু শিক্ষা হতে পারে, কিংবা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে সঠিক পরামর্শ পেয়ে জীবনে আজ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন, যার ফলে মনে কিছু আনন্দও বিরাজ করবে। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। শুভ কোনো অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম হতে পারে। শপিংয়ের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। পাওনা টাকা আদায় হওয়ার জন্য কিছুটা পরিশ্রম করতে হতে পারে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। নতুন করে যদি কোথাও থেকে ঋণ করতে চাইছেন কিংবা লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আজ কিন্তু অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। অল্প অর্থ সত্যিই আপনি কিন্তু ঋণ পেতে পারেন।
তার পাশাপাশি বন্ধুরা আজ বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। কন্যা সন্তানকে নিয়ে আজ কিছু চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। যে কোনো দুস্থ দরিদ্র কিংবা অবলা পশু পাখিদের প্রাণীদের কিছু খাবার দাবার দিতে পারেন। তাতে করে কিন্তু আজ নারায়ণ সেবা করতে সুযোগ পাবেন এবং মা লক্ষ্মীর কৃপা আজ লাভ করতে পারবেন। আপনার যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। লটারির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা বাড়ির থেকে বাইরে বেরানোর সময় সর্বদা আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে বেরানোর চেষ্টা করুন। তাতে করে আপনার যাত্রা শুভ হবে। পাশাপাশি আজ পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে যৌথ ব্যবসায় আজ কিছু সমস্যা বাড়তে পারে। হিসাব নিকাশ কিংবা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায় আজ দিনটি মিশ্র হতে চলেছে। তবে যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। কখনো কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। সর্বদা বিচার বিচক্ষণতার সাথে কাজকর্ম করার চেষ্টা করুন। বিবেচনা করে কাজ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টোন, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15 থেকে সকাল 9:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।